চুপ। শেষ ওভারে দরকার ছিল 23 রান। মুস্তাফিজকে যখন শেনওয়ারি প্রথম বলেই ছক্কা হাঁকান তখন ঢাকার ডেরায় খানিকটা ভয়। পরের বল ফিজ দিলেন ওয়াইড, তারপর আবার বাউন্ডারি। 2 বলেই রান হয়ে গেল 11। অনেক নাটকীয়তার শেষ ওভারে জয়টা অবশ্য ঢাকারই। 6 রানে হারিয়ে দেয় সিলেট স্ট্রাইকার্সকে। এবারের বিপিএল এ মাঠের লড়াইয়ের সাথে চলছে অনলাইনের ডিজিটাল যুদ্ধ, যার শুরুটা কিন্তু করেছিল এই ঢাকায়। তবে একের পর এক হারে সেই যে ওদের সোশ্যাল মিডিয়া টিম গর্তে ঢুকলো, তা থেকে বের হওয়ার আর সুযোগ পাচ্ছিল না তারা। তবে রংপুরকে যেমন মাঠে থামাবার কেউ নেই, ঠিক তেমনি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সাথেও পাল্লা দিতে পারে এমন কাউকে আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না ডিজিটাল ফিল্ডে। অবশেষে অনলাইনের লড়াইয়ে আবারও সামিল হলো ঢাকা ক্যাপিটালস। চায়ের শহর সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়ে দিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ায় ফানি পোস্ট করার সুযোগ অবশেষে পেল শাকিব খানের দল, যেখানে তারা লেখে 1 কাপ চা সবাই মিলে খা। ঢাকার আজ সবাই মোটামুটি জয়ে ভূমিকা রেখেছে, তাই সিলেটের চা সবার জন্যই। শুধু চা খেলে হবে নাকি, ঢাকাইয়াদের তো বাকরখানি ছাড়া চলেই না। পোস্ট করেই থেমে যায়নি ঢাকা ক্যাপিটালস, কমেন্ট করে মনে করিয়ে দিয়েছে সেই ভাইরাল ডায়লগটি। ঢেলে দেই। বিপিএল এ এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 2টো জিততে পারা ঢাকার খুব বেশি কিছু ঢেলে দেওয়ার সুযোগ কমই। টেবিলে 6 থাকা ক্যাপিটাল সিটি শেষ পর্যন্ত প্লে অফের টিকেটই কাটতে পারেনি। তাই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অতিমাত্রায় ট্রল করতে নামলে নিজেরাই পড়তে পারে পাল্টা ঝামেলায়। আর কেউ না হোক রংপুর তো ছেড়ে কথা বলবে না। আর সেখানে মিম হিসেবে টিম ওনার শাকিব খানের ছবিটা তো ব্যবহার করা যেতেই পারে।